আসসালামু আলাইকুম সবাইকে। আমি খায়রুল ইসলাম। আজকে আমাদের ইবিএস সেশন 2 শুরু হবে এখান থেকে। তো গত সেশনে আমরা যেটা শিখছিলাম আর কি হচ্ছে ইম্পর্টেন্ট ফাউন্ডেশন যেটা তৈরি করা হচ্ছে আমাদের ইবে নিয়ে আর কি। তো যেটা দেখছি আর কি, ইবে ইকোসিস্টেম কীভাবে কাজ করে, সেলার অ্যাকাউন্ট স্ট্রাকচার কি, তারপর হচ্ছে আমাদের স্টোর সাবস্ক্রিপশন কি, ফিস কোথা থেকে আসে, পিউডি ফুলফিলমেন্ট কীভাবে হয়, এবং কোন পলিসিগুলো ব্রেক করলে আমাদের ইবে অ্যাকাউন্টগুলোতে রিস্কে আসতে পারে। তো আজকে সেশনে আমরা মার্কেটের দিকে মুভ করব। আজকে আমাদের সেশনে কোর কোশ্চেন যেটা হবে হচ্ছে হোয়াট শুড উই অ্যাকচুয়ালি সেল। কিন্তু আমরা চাই না যে কোশ্চেনের অ্যান্সারটা হোক যে আমার একটা প্রোডাক্ট ভালো লাগে আমি এটা সেল করব, অথবা ফেসবুকে একটা প্রোডাক্ট বা ট্রেন্ডিংয়ে আছে ওটা সেল করব, অথবা দেখা যাচ্ছে অমুক অমুক সেলার এই প্রোডাক্টটা সেল করতেছে আমরা ওটা একই প্রোডাক্ট সেল করবো আর কি। তো আমরা ওদিকে যাব না। আজকে আমাদের গোল হচ্ছে যে ব্যাকএন্ড ডেটা রিসার্চ সিস্টেমটা দেখে আমাদের প্রোডাক্ট ডিসাইড করা আর কি। তো সেশনের শেষে আমরা যেটা আইডেন্টিফাই আইডিয়ালি বলতে পারবো, উম, আমরা শুধু একটা প্রোডাক্ট সিলেক্ট করতে করিনি, আমরা এভিডেন্স দিয়ে প্রোডাক্ট ডিমান্ড ভ্যালিডেট করছি, বায়ার অ্যাঙ্গেল আইডেন্টিফাই করছি, এবং কোন অপরচুনিটি লিস্ট করার মতো স্ট্রং সেটাকে ডিসাইড করতে পারতেছি। তো আজকে দুইটা লেয়ারে রিসার্চ করবো, সেটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ এবং হচ্ছে বায়ার অ্যাঙ্গেল রিসার্চ। তো এই দুইটা একসাথে না করলে প্রোডাক্ট রিসার্চটা ইনকমপ্লিট থাকবে আর কি। তো আমাদের সেশনের মধ্যে যেটা দেখলে বলেন, যেটা কোর সিস্টেম থাকে ক্যাটালগ, মার্কেট ডেটা, বায়ার ইন্টেন্ট, ভ্যালিডেট ডিসিশন, এই জিনিসগুলো থাকে। আর আজকে সেশনটা আমরা বেশি লং করব না, যেহেতু প্রোডাক্ট রিসার্চ আর হচ্ছে আপনার বায়ার অ্যাঙ্গেল রিসার্চটা এটা অনেক শর্ট একটা জিনিস। তো সিস্টেমটা জানতে পারলে আমরা এই জিনিসটা করতে পারবো এটা। তো সেশনটা আজকে 45 মিনিটের হবে। তো 45 মিনিট সেশনের মধ্যে যা যা থাকতেছে হচ্ছে আমাদের আহ, এর আগে যে সেশন যেটা করছে আর কি ওটা রিক্যাপ করা। আপনারা যারা যারা গত সেশনে ছিলেন তারা একটু জানাবেন আমাকে যে আপনারা কি হোমওয়ার্কগুলো করছেন কি না। তারপর হচ্ছে আমাদের র্যাফাই ক্যাটালগুলো দেখবো আমরা এখানে, তারপর ইবের ডিমান্ড ভ্যালিডেশনটা দেখবো, বায়ার অ্যাঙ্গেল রিসার্চটা দেখবো, আর সিজনাল আর হচ্ছে এভারগ্রিন নিশের যেই ব্যাপারটা যেটা আছে আমরা টাইমিংগুলো বা ক্যাটালগ ব্যালেন্সগুলো এগুলো দেখবো এখানে। আমরা ভ্যালিডেট করবো ব্যাচগুলোকে, আবার রিক্যাপ করবো জিনিসগুলো যেগুলো আমরা কাজ শিখলাম এতক্ষণে। শেষে আমাদের হোমওয়ার্ক বা কোয়েশ্চেন থাকবে। তো যেটা শুরু করা যাক, আমাদের গত সেশনের মধ্যে যেগুলো শেখানো হয়েছিল, যেমন হচ্ছে পিইউটিতে আমরা লিস্টিং করার আগে ফাউন্ডেশনটা পরে করে, এটা আর কি অনেকেই যেটা করে। তো ফাউন্ডেশনটা কতকে ঠিক করানো সেশন নেওয়া হয়েছিল আর কি। তারপর হচ্ছে সেলার বাইরের কাছে রেসপন্সিবিলিটি, তারপর সেলিং প্রাইস, তারপর হচ্ছে আপনার গেসিংয়ের উপর বিজনেস বিল্ড না করা, এই ধরনের জিনিসগুলো। তো গত সেশনে আমাদের যে কোশ্চেনগুলো আসছিল ভাইদের কাছ থেকে, আর আমরা যে হোমওয়ার্ক দিয়েছিলাম, ভাই আপনারা কি কমপ্লিট করছেন এখান থেকে, যারা যারা জয়েন করছিলেন? আচ্ছা, আপনারা অনেকে তো আসেন নাই বা করেন নাই। আচ্ছা, আমি চাই যে আপনারা এই ডিফারেন্সটা মাথায় রাখবেন, যেটা হচ্ছে কারণ অনেক সেলার অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু 100টা ডিফারেন্ট ডিজাইন দিয়ে আপলোড করে। যে মনে করেন যে ইবি অ্যাকাউন্ট হোক বা তার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট হোক বা এটসি অ্যাকাউন্ট হোক, তারা আসলে কি করে, তারা প্রোডাক্ট রিসার্চ করে না বা মার্কেট রিসার্চ করে না বা অ্যাঙ্গেলগুলো বুঝে না, এবং দেখা যায় অনেক সময় কিওয়ার্ড রিসার্চের মধ্যেও সমস্যা থাকে এখানে। তো অ্যাকচুয়ালি ইবে ওয়ার্কফ্লো কি ঠিক আছে কিনা সেটা কোশ্চেন না, কিন্তু কোশ্চেন হচ্ছে যে আপনি মার্কেটে এভিডেন্স দেখে অফার তৈরি করতেছেন নাকি হচ্ছে ইনভেন্টরি না থাকার র্যান্ডম লিস্টিং তৈরি করতেছেন। এটা হচ্ছে বড় ডিফারেন্স। তো অনেক সময় দেখা যায় কি, ইবেতে এমন একটা মার্কেট প্লেস যেখানে হচ্ছে আপনার লিস্টিং যদি অ্যাকাউন্টে বেশি থাকে, আপনার হচ্ছে অ্যাকাউন্টের ভিজিবিলিটি ইবে মার্কেট প্লেস অনেক বেশি থাকবে আর কি। এটা তো অনেকে এটা ফলো করতে যায়। তো এটা ফলো করতে গিয়ে তারা কি করে, র্যান্ডম প্রোডাক্ট ওরা মনে করেন যে লিস্টিং করে, তার অ্যাকচুয়াল প্রোডাক্ট যেগুলো সেল করবে মানে রিসার্চ না করেই র্যান্ডম প্রোডাক্টগুলো লিস্টিং করে রাখে দেয়, তার স্টোরটাকে ভরায় রাখে। তো এতে দেখা যায় কি হয় যে আপনার কনভারসেশন রেট অনেক কমে যায়, আপনার দেখা যাচ্ছে ইমপ্রেশন অনেক বাড়ায় কিন্তু হচ্ছে আপনার ভিউ আসে না। আপনার ইপি অ্যাকাউন্টে যদি ভিউ না আসে, আপনার অ্যাকাউন্টগুলো বুস্ট মানে ইবিতে অল্গোরিদম ওটা বুস্ট করবেন অ্যাকাউন্টগুলোকে, তো মনে করবে যে আপনার এতগুলো লিস্টিং আছে কিন্তু বায়ার আপনার লিস্টিংগুলো দেখতেছে না।
তো এই দিকটা মাথায় রাখতে হবে। তো আমরা চেষ্টা করব যে ওভার লিস্টিং না করে রিসার্চ করে অ্যাকচুয়াল ডেটা অ্যানালাইসিস করে আমাদের লিস্টিংগুলো করার আর কি। তো যেহেতু আমরা জানি যে ইবে আমাদের যখন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেলার অ্যাকাউন্টে আমাদের ফার্স্টে 250টা লিস্টিং করে লিমিট দেয় পার মান্থ আর কি। এটা তো এটা প্রতি মান্থে রিসেট হয় এবং সাথে 50,000 ডলারের মতো করে সেলফ লিমিট দিয়ে দেয় লিস্টিং সহ আর কি। এটা তো এটা ক্যালকুলেট হয় যে আপনি কত ডলারের লিস্টিং অ্যাড করছেন আর হচ্ছে আপনার কত ডলার সেল হবে। তো এই দুটো কম্বিনেশনে আপনার লিস্টিং লিমিটার তৈরি করা হয়। তো আমরা এদিকেও লিস্টিং করার সময় খেয়াল রাখবো যে আমাদের ওভার লিমিটে চলে না যায়। যদি লিমিট ক্রস করে তো দেখা যাচ্ছে যে আপনার লিস্টিং আছে কিন্তু আপনার সেল আসবে না। কেন আসছে না? আপনি আপনার লিস্টিং সেলিং লিমিট ক্রস করছেন আর কি। 50,000 সেলিং লিমিট যেটা আছে এটা ক্রস করে ফেলছেন। তো আপনাকে দেখা যাচ্ছে পরের মাসের জন্য অপেক্ষা করতে হবে যে ওই লিমিটটা ব্যাক আসবে, তবে সেল করতে পারবেন। আর যেহেতু আমাদের সামনে কিফও চলে আসতেছে, আমাদের লিস্টিংগুলো এখন আপডেট করা দরকার। তো এই জিনিসটা আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। আর যারা যারা গত সেশনের মধ্যে অ্যাকাউন্ট ফাউন্ডেশন রেডি করছেন বা এখন রেডি করতে পারেন নাই, অনেকে অ্যাকাউন্ট আছে বা অ্যাকাউন্টগুলো অডিট করা দরকার, ওগুলো আমরা দ্রুত সেরে ফেলবেন। কারণ আমাদের যখন Q4 এ সেল হবে তখন দেখা যাচ্ছে আপনি এগুলোতে পিছিয়ে পড়বেন অনেক দিকে আর কি। আচ্ছা, তো আমাদের পরের স্লাইডে যেটা আছে প্রোডাক্ট অপরচুনিটিস। তো এখানে আমরা যেটা বললাম, তো আজকে পুরো সেশনে যেটা ফলো করবো যেটা হচ্ছে উম, হ্যাঁ, যেটা ফলো করবো যেটা সিম্পল একটা কোশ্চেন যেটা হচ্ছে অনেকে যেটা করে যে আমার কাছে এই প্রোডাক্টটা ভালো লাগছে তো আমি এটাই লিস্ট করবো বা এটাই সেল করবো, মানে ইবেতে বা যে কোনো প্ল্যাটফর্ম হোক এটা চলবে আর কি। তো আমরা এই অ্যাঙ্গেলটা কিন্তু ফলো করবো না। আমরা প্রফেশনাল অ্যাপ্রোচে যাবো যেটা হচ্ছে আমরা যে প্রোডাক্টটা চুজ করতেছি এই প্রোডাক্টের বায়ারটা কি, আসলে কে কিনতেছে এবং সে কেন কিনবে, আহ, এবং ইবে ডেটাটা কি শো করে। তো ইবে একটা ভালো একটা দিক আছে যেটা হচ্ছে আমরা প্রোডাক্ট রিসার্চটা করা যায় ইবের মধ্যে, ইনবিল্ট একটা রিসার্চ সিস্টেম আছে। তো যারা যারা স্টোর খুলবেন বা সাবস্ক্রিপশনগুলো নেবেন তারা আপনি এই ফিচারটা ইউজ করতে পারবেন। তো এটা অনেক ইউজফুল একটা ফিচার। দেখা যাচ্ছে আপনি একটা নিশ নিয়ে বা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তো ডেটাটার মধ্যে আমি সার্চ করি যে আসলে এই প্রোডাক্টটা কেমন সেল করতেছে, লাস্ট মান্থের সেল কেমন, ফার্স্ট মানে রানিং সেল কেমন, এবং ওটা কোনো ডিমান্ড আছে কিনা এই জন্য চেক করতে হবে নাকি। তো এটা দেখার পর আপনাকে প্রোডাক্টটা চুজ করতে হবে। তো এখানে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে যেহেতু আমরা র্যাফাইকে ইউজ করে আমরা ইবেতে প্রোডাক্ট সেল করতেছি, তো এখানে আগে দেখতে হবে র্যাফাই আমাদের কী কী প্রোডাক্ট প্রোভাইড করতেছে বা আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে কাজ করতে পারবো কি না, এটা আমরা এখানে আগে দেখতে হবে। তো পিউডিতে লিস্টিংয়ের আগে প্রোডাকশন পরে কিন্তু হয় এটা। দ্বিতীয়ত যেটা থাকে বায়ার বা সেলারের কাছে রেসপন্সিবল যে জিনিসটা আর কি। আচ্ছা, সেখানে একটা হয়তো বা সরি ভাই আটকে গেছিলাম আমি। তো যেটা বললাম আর কি, ইবে প্রোডাক্ট রিসার্চটা দেখবো কি মার্কেট ডিমান্ডটা দেখে আর কি। তারপরে বায়ারের অ্যাঙ্গেলটা দেখবো। ও সরি ভুল করলাম আমি। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে র্যাফাই ক্যাটালগে আমাদের কি কি প্রোডাক্ট রয়েছে আর কি। যেমন দেখা যায় যে র্যাফাইতে এখন যেটা হাই ডিমান্ড অনেক চলে, যেটা জুয়েলারি প্রোডাক্ট যেগুলো চলে, তারপর অনেক টি শার্ট আছে, টাম্বলার আছে, তো অনেক ধরনের প্রোডাক্ট আছে র্যাফাইতে কিন্তু। তো এই প্রোডাক্টগুলো আমরা কি করবো আগে শর্ট লিস্ট করবো, যেটা হচ্ছে আমাদের অপরচুনিটি নিয়ে আসতে পারে। তা শর্ট লিস্ট করার পরে এই প্রোডাক্টগুলো আমাকে ইবেতে ডেটা, ইবে প্রোডাক্ট রিসার্চ টুলটা ইউজ করে প্রোডাক্টগুলো ডিমান্ড চেক করবো যে আসলে এই প্রোডাক্টগুলো সেল করতেছে কিনা। আচ্ছা, যদি প্রোডাক্টগুলো সেল করে আপনার ডেটা পেয়ে গেলেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো সেল করতেছে বা ফিউচারে সেল করবে, তো আপনি ওই প্রোডাক্টটা চুজ করলেন। সাপোজ ধরলাম আমার জুয়েলারি চুজ করছে, জুয়েলারি প্রোডাক্টটা ইবেতে গত মাসের রিপোর্ট অনুযায়ী এই মাসের রিপোর্ট অনুযায়ী অনেক ভালো সেল করতেছে, এটা আমরা এখানে সেল নিয়ে আসতে পারবো। তারপর আমরা দেখবো বায়ার রিসার্চ অ্যাঙ্গেলটা। তো আমরা যখন এই প্রোডাক্টটা সেল করব আমাদের রিসার্চ অ্যাঙ্গেলটা কী হবে। রিসার্চ অ্যাঙ্গেলটা আমাদের যেটা থাকবে, রিসিপ্ট থাকবে এখানে, অকেশন থাকবে, আমাদের যে প্রোডাক্ট চুজ করলাম এই প্রোডাক্ট থাকবে, এবং ডিজাইন অ্যাঙ্গেলটা থাকবে। তো এখানে এই চারটা বিষয় যদি আমরা কনফার্ম করতে পারি প্রত্যেক প্রোডাক্ট চুজের লিস্টিংয়ের পিছনে আর কি, তাহলে দেখা যাবে আমাদের লিস্টিংগুলো 100% অ্যাকুরেট হয়ে যাবে। 100% যদি নাও হয় আমাদের 90% 80% অ্যাকুরেট চলে যাবে। তো দেখা যাচ্ছে ওটার মধ্যে আপনার সেল জেনারেট করা বা ইবের অ্যালগরিদমের মধ্যে প্রমোট হওয়াটার চান্স অনেক বেশি থাকে এই জিনিসটার মধ্যে। এবং দেখা যাচ্ছে আপনারা যাকে টার্গেট করতেছেন
সেই প্রোডাক্টটা কিনতেও পারবে এখানে। তো ফ্রেমওয়ার্ক দিয়ে লিস্টিং অপরচুনিটি তৈরি করবো এখানে দিয়ে, যেটা বললাম আর কি আমরা। আর শেষে যেটা হচ্ছে ভ্যালিডেশন করব। ভ্যালিডেশন, ওয়াচ বা রিজেক্ট, এই জিনিসগুলো ডিসিশন নেবে আর কি। তো রিসার্চের আউটপুট বা স্ক্রিনশট না, রিসার্চ আউটপুট হবে হচ্ছে ডিসিশন, যেটা আর কি আপনার আপনি যে ডেটাগুলো পাচ্ছেন সেই প্রত্যেকটা ডেটার উপর ভ্যালিডেশন করে আপনি ডিসিশন নিতে হবে। তো কোনো গেস করবেন না, বা দেখা যাচ্ছে আমি যেটা একটু আগে বললাম যে যে ট্রেন্ডে মানে কোনো যে অন্য সেলার সেল করতেছে তার মানে হচ্ছে আপনারও সেল হবে, কিন্তু এমন কিন্তু তা না। তো দেখা যাচ্ছে আপনার মতো আরও হাজার হাজার হাজারজন সেলার ইবিতে সেল করতেছে। তো সেই দিকটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ভাইয়া আমি যতদূর বললাম, তো এখানের মধ্যে আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনার হ্যান্ড রেজ করতে পারেন, বা যদি না বুঝে থাকেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, তো এখানে যেটা আছে, আমি যেটা একটু আগে বললাম, বিল্ডের শর্ট লিস্ট হচ্ছে আপনার বিল্ডের শর্ট লিস্ট প্রোডাক্ট ফ্রম ইউর ইবে র্যাফে স্টোর। তো র্যাফে যাদের অ্যাকাউন্ট আছে তারা মনে করেন যেটা জানেন, যেটা হচ্ছে আমাদের র্যাফাইতে প্রোডাক্ট ক্যাটালগ যেটা আছে, এখান থেকে আমরা আপনার প্রোডাক্টগুলো চেক করতে পারবেন। আর যাদের র্যাফাই অ্যাকাউন্ট নাই, এখন পর্যন্ত করেন নাই, তারা র্যাফাই অ্যাকাউন্টটা করে নেবেন। তো র্যাফাই ক্যাটালগ ওপেন করলে প্রথমে যে মিস্টেক কী হতে পারে, তো 1 ঘন্টা ধরে ধরে প্রোডাক্ট মনে করে রিসার্চ করা হলো, বা সেটা আমরা সেটা করবো না। প্রথমে পাস যেটা হবে হচ্ছে অপরচুনিটি স্ক্যান। তো একটা প্রোডাক্ট প্রোডাক্ট দেখলেন আপনি, মনে করেন যে 6টা কোশ্চেন করি আর কি, যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট। আপনার প্রথমে প্রোডাক্টটা কী হবে, নেকলেস, ব্রেসলেট, মগ, টি শার্ট না ব্রেসলেট আর কি যেটা হয়, বা ব্ল্যাঙ্কলেট। তো এটা কি কাস্টমাইজেবল, এটা মনে করেন যে আপনার ডিজাইনগুলো বা মনে করেন যে টেক্সট, রিসিপ্ট, কালার, এগুলো কাস্টমাইজেবল রাখবেন কি না, এটা মানে কোশ্চেন করবেন আপনি নিজেকে। ডাজ ইট হ্যাভ গিফটেবল পোটেনশিয়াল, মানে এই প্রোডাক্টটা যে আপনি মানে লিস্টিং করতেছেন এটা কি কোনো গিফটের পোটেনশিয়াল আছে কিনা। কারণ মার্কেটের মধ্যে আমাদের যে সেলগুলো আসে কিন্তু বেশিরভাগ বায়ার বা রিসিপিয়েন্ট যারা আছে এটা গিফটেবল জিনিসটাকে টার্গেট করে কিন্তু প্রোডাক্ট পারচেস করে, বা সেলারটা কিন্তু এটা টার্গেট করে। তো আমাদের দেখতে হবে যে এই প্রোডাক্টটা আসলে গিফটেবল কিনা, বা ওই অকেশন বা ওই রিসিপ্টের জন্য প্রোডাক্টটা আসলে গিফটেবল কিনা। আর এই প্রোডাক্টটা দিয়ে কি আমরা কোনো ইমোশন পারচেস করতে পারবো কিনা। তো সাপোজ যদি আমরা জুয়েলারি বা নেকলেসকে ধরি, তো এটা এমন একটা প্রোডাক্ট বা মানে প্রোডাক্ট ধরেন যেটা যে কোনো গিফটেবল আইটেমের মধ্যে চলে যায় আর কি, মানে অকেশনে গিফট দেওয়া যায়। দেখা যাচ্ছে যে আপনি যদি আপনার ওয়াইফকে, আপনি আপনার মেয়েকে যদি গিফট দিতে চান, নেকলেসটা ফার্স্ট হয়ে নেকলেসটাই আসে আর কি, তারপর অন্য প্রোডাক্ট চলে আসে। তো দেখা যায় যে আমাদের দেখা যায় নেকলেসটা আমাদের ইমোশনাল পারচেসটাকে স্ট্রং করে আর কি এটা। তো দেখা যায় আমি নেকলেসটা চুজ করলাম। তো ক্যান উই ক্রিয়েট মাল্টিপল অ্যাঙ্গেলস, তো ওই যে নেকলেসটা আমরা চুজ করলাম, তো এই নেকলেসটা দিয়ে কি আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে প্রোডাক্টটাকে লিস্টিং করতে পারবো কিনা। যেমন আমরা যেটা বলি নেকলেস ফর ডটার, মানে নেকলেস ফর ওয়াইফ, মানে এই ধরনের যে লিস্টিংগুলো থাকে আমাদের তো এইভাবে অ্যাঙ্গেলগুলো চুজ করা হয়। তো এটার মতো মনে করেন যে এক্সপ্লেনেশন আছে আছে কিনা মানে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে। তো এমন না যে নেকলেস হলে দেখি নেকলেস ফর ওয়াইফ নীল ডটার আসবে এখানে। তো যেই প্রোডাক্টটা আপনি চুজ করবেন না কেন, তো বায়ার সার্চ অ্যাঙ্গেল বা বায়ার মাল্টিপল অ্যাঙ্গেলগুলো চেক করে নেবেন যে আসলে এটার মধ্যে আছে, বা ওই প্রোডাক্টটা গিফটেবল পোটেনশিয়াল কিনা, এটাও চেক করতে হবে এখানে। হোয়াট মাইট দ্য হোয়াট মার্কেট দ্য প্রাইস বি, তো এখানে এক্সাক্ট অ্যান্সার আমরা জানি না, কিন্তু শুধু একটা কোয়েশ্চেন নোট করতেছি, যেটা হচ্ছে আপনাদের অ্যামাজনের মধ্যে যে প্রোডাক্টগুলো লিস্টিং বা সেল হয় সেটা হচ্ছে আপনাদের মার্কেট ডমিনেট করে, কিন্তু এখানে একটা সেলার সরি মাল্টিপল সেলার কিন্তু সেম প্রোডাক্ট সেল সেল করে। মনে করে দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট সেম কিন্তু অ্যাঙ্গেলগুলো ডিফারেন্ট হয়, ডিজাইন ডিফারেন্ট হয়, তো ওরা প্রাইস নিয়ে কম্পিটিট করে আর কি। তো দেখা প্রাইস হাই থাকে, লো থাকে। তো এটসির ক্ষেত্রেও সেই একইভাবে চলা হয় আর কি, প্রাইসগুলো ধরা হয়, কিন্তু ইবেটা একটু ডিফারেন্ট আর কি এখানে। তো ইবেতে মানুষ কী করে, আপনাদের এটসি বা অ্যামাজনের মধ্যে যে প্রোডাক্টগুলো যে হাই প্রাইসে থাকে, ওরা কী করে লাস্টে ইবেতে আসে যে প্রোডাক্ট প্রাইস চেক করার জন্য আসলে এখানে প্রাইসটা কেমন দিচ্ছে, কেমন অফার করতেছে সেলাররা। যদি দেখা যায় তাদের প্রাইসিংয়ের মধ্যে বা বাজেটের মধ্যে চলে আসে, তখন তারা কিন্তু এখান থেকে পারচেস করে।
তো আমাদেরকে কম্পিউটারের প্রাইসটা অ্যানালাইসিস করে আমাদের প্রফিটটা দেখতে হবে, বা আমাদের যে গত সেশনে যেটা বলছিলাম সে আমাদের যে ফিসগুলো আছে এগুলো মাথায় রাখার পর আমাদের প্রাইসটা ডিসাইড করতে হবে যেন আমাদের এখান থেকে লস না আসে। তো অনেক সেলার এটা যেটা করে আমি দেখছি আর কি, ফিজটা নিয়ে তারা কিন্তু মাথায় ঘামায় না, দেখা যায় ফিজ ক্যালকুলেট করে না, ক্যালকুলেট না করে লিস্টিং করে। তো এতে দেখা যায় কি হয়, আপনাদের সেল তো চলে আসবে, কিন্তু উল্টা আপনার কাছ থেকে যদি আপনার ফিজগুলো মনে করেন বেশি হয়ে যায়, তো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে, কিন্তু এটা আপনাকে দিতে হবে, এটা আপনার প্রফিট আসবে না এখান থেকে। তো এই জিনিসটা মাথায় রাখবেন আমরা আপনার এখান থেকে। তো ফুলফিলমেন্ট সাপোর্টটা অফার করতেছে কিনা। তো এখানে যেটা হয়, প্রোডাক্ট ইন্টারেস্ট হলে ফুলফিলমেন্ট, ইনকমপ্লিট হলে বা সরি, প্রোডাক্ট ইন্টারেস্টিং হলেও ফুলফিলমেন্ট ইনকমপ্লিমেন্ট থাকে আর কি এখানে। তো অপরচুনিটি ক্রিয়েট হয় না। তো ফার্স্টে ফেজে আমাদের গোল যেটা হবে আর কি, 3 থেকে 5টা বা প্রোডাক্ট যেটা আর কি হোক, আমরা পোটেনশিয়াল শর্ট লিস্ট করবো আর কি। এখানে আমরা আমরা একটা প্রোডাক্টে যাবো না। ধরেন আপনি মনে করলেন যে আমি জাস্ট নিকলেসে জিনিসে যাবো না, 3-4টা প্রোডাক্ট আপনি চুজ করবেন, শর্ট লিস্ট করবেন আমাদের রেফার ক্যাটালগ থেকে, বা যদি আপনারা নিজেরা পান তো সেটা চুজ করবেন, রাখবেন আর কি। তো তারপরে আমরা কী করবো, রিসার্চ করে তো উইনার ডিক্লেয়ার করবো আর কি। যে কোনো একটা প্রোডাক্ট বা 2টা প্রোডাক্ট এটাকে উইনার হিসেবে রাখবো, যে আমরা এই 2টা প্রোডাক্ট ইবেতে সেল করবো, এরপরে কাজ করবে। যেমন হতে পারে নেকলেস, ব্রেসলেট, এইভাবে আর কি। তো এটা কিন্তু বলবে ইবে ডেটা, আর আপনার রিসার্চটা যেটা বলবে। আচ্ছা, এখানে ভাই আমরা যতদূর শেষ করলাম। তো আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে এখানে, বা আপনার আমার কথা বলতে বুঝতে অসুবিধা হয়েছে এমন কিছু থাকলে হাত তুলতে পারেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। আমাদের পরের স্লাইড হচ্ছে ডিমান্ড ভ্যালিডেশন, একটু যেটা বললাম ওইভাবে আর কি, যেটা আসতেছে এখানে। আচ্ছা, আমি যেটা একটু নোটিফাই করছিলাম যে ইবে প্রোডাক্ট রিসার্চ টুলটা যেটা আর কি, তো এটা কীভাবে কাজ করে। তো আমরা যখন যারা ইবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, আমাদের সেলার হাব চলে আসবে, কিন্তু এটা যারা ইবে অ্যাকাউন্টে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের প্রত্যেককেই ইবে সেলার হাব দিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, যারা আপনার ফ্রি অ্যাকাউন্ট যারা ইউজ করবেন, মানে যাদেরকে ফ্রি ইউজার অ্যাকাউন্ট দেওয়া হয় আর কি, মানে এখানে একটা ইবের 2টা সেলার অ্যাকাউন্ট যেটা আছে, একটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট, একটা হচ্ছে স্টোর অ্যাকাউন্ট। এটা ক্লিয়ার করে নিয়ে আগে, ইউজার অ্যাকাউন্ট কোনটা, যেটা হচ্ছে আপনি ইবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটা স্টোর ক্রিয়েট করলেন, মানে স্টোর আপনার অ্যাকাউন্ট থেকে সেল করবেন, ওটা হচ্ছে আপনি ইউজার অ্যাকাউন্ট হয়ে যায়, ইউজার স্টোর হয়ে যায় আর কি ওটা। তো ওটাকে আইডেন্টিফাই করা হয় ইউজার হিসাবে, কিন্তু ওটা স্টোর হিসাবে আইডেন্টিফাই করা হয় না। যখন আপনি সাবস্ক্রিপশন নেবেন আর কি, ইবে প্রাইসিং পয়েন্ট থেকে, যেমন $7 বেসিক সেলার বা বেসিক স্টার্টার, তখন আপনার ওই অ্যাকাউন্টটা সেল স্টোর অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। কিন্তু দুইটাতে সেল করা যায়, কিন্তু বেনিফিটটা হচ্ছে এখানে কি, আপনার অ্যাকাউন্টে স্টোর হিসেবে কাউন্ট হবে তখন আর কি, অ্যাকাউন্ট হিসেবে কাউন্ট হবে না, পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে কাউন্ট হবে না। তো যখন আপনি সাবস্ক্রিপশন নেবেন তখন আপনার রিসার্চ টুলটা অ্যাক্টিভেট হয়ে যাবে এখানে আপনার সেলার হাবের মধ্যে। তো তো সেলার হাবের মধ্যে আমি যেটা করি, প্রোডাক্ট রিসার্চ টুলে গেলে আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করে রেখে দিই। আজকে যেহেতু আমরা প্রোডাক্ট রিসার্চটা এখানে স্লাইডে দেখাচ্ছি, আগামী সেশনে সেশন 3-তে আমরা স্ক্রিনের মধ্যে প্র্যাকটিক্যালি দেখা যায় প্রোডাক্ট রিসার্চটা এখানে কীভাবে হচ্ছে, আমাদের কিওয়ার্ড রিসার্চটা এখানে কীভাবে করতে হবে। তো এটা আমরা এখানে পরে দেখাই দেবো। আজকে আমরা স্লাইডে দেখাচ্ছি আমরা কীভাবে প্রসেসটা হচ্ছে আর কি এখানে। আচ্ছা, প্রোডাক্ট সেলার রিসার্চে যাওয়ার পরে প্রোডাক্ট রিসার্চে যাবো আমরা এখানে। এখানে আমরা যে প্রোডাক্টগুলো বের করলাম, তো এখানে অপশনে রেগুলার ইবে সার্চ আছে, একটা প্রোডাক্ট সার্চ, দুটো কিন্তু থিং সেম থিং না। ইবে সার্চ যেটা হচ্ছে আপনার যে লিস্টিংটা যেটা আছে, এই লিস্টিংটা হচ্ছে সেলারদের অ্যাকাউন্ট থেকে বের হয়ে আসে কিন্তু। আর প্রোডাক্ট রিসার্চ যেটা হচ্ছে আপনার যে পার্টিকুলার প্রোডাক্ট বা নেকলেস বা মগ বা যেটা হোক, এটা যখন সার্চ করবেন আপনার ওই ডিমান্ডটা শো করে যে হ্যাঁ আসলে এই প্রোডাক্টটা ইবেতে লাস্ট কতগুলো সেল করছে, যেটা একটু বলছিলাম আর কি আমি। তো রেগুলার সার্চে আপনাকে মার্কেট প্লেসে কারেন্ট লিস্টিং দেখায় কিন্তু আর কি, যারা আপনারা যে কারেন্ট যে সেলাররা যারা আছে, যে ওই প্রোডাক্ট বা ওই নিশের মধ্যে সেল করছে তাদের লিস্টিংগুলো শো করবে। আচ্ছা, প্রোডাক্ট রিসার্চ যেটা হচ্ছে আপনাকে হিস্টোরিক্যাল সেল দেখাবে, যেটা বলছি যে গত 1 মাস বা 1 বছর বা গত Q4 বা Q1 যে ডেটা যেগুলো আছে ইবেদের কাছে, যেটা আছে যেটা সেল আসছে, সেই ডেটাগুলো আপনাকে দেখাবে এখানে। তো ইবে কারেন্টলি বলে প্রোডাক্ট রিসার্চে 3 ইয়ার্স আপ টু সেল ডেটা প্রোভাইড করতে পারে, মানে আপনি গত 3 বছরের আগে অবধি সেল ডেটাগুলো চেক করতে পারবেন আপনার রিসার্চের ক্ষেত্রে। তো এখানে আমরা যেটা দেখতে পারবো যেটা হচ্ছে সেল ট্রেন্ড, আমরা সেলার টুলের মধ্যে অ্যাভারেজ সোল প্রাইস, যেটা এটা আমাদের অনেক কাজে লাগবে, কারণ আপনি যখন প্রোডাক্টটা লিস্টিং করবেন তো ওই অ্যাভারেজ প্রাইস পয়েন্টের মধ্যে আপনি আপনার প্রোডাক্টটা দিতে পারবেন, যেটা আপনার কম্পিট করতে পারবেন বাইরের সেলারদের সাথে।
সোল্ড প্রাইস রেঞ্জ, যেটা হচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনার প্রাইসগুলো প্রোডাক্টগুলো সেল হয়ে যায় এখানে। তো অ্যাভারেজ শিপিং কস্ট, আচ্ছা এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অ্যাভারেজ শিপিং কস্ট। তো এটা ডিপেন্ড করে আপনাদের ইউএসএ যে আপনি প্রোডাক্ট শিপিং করতেছেন, সেলার সেলারদের কোন ডেলিভারি পার্টনার ইউজ করতেছে। তো র্যাফায় বিভিন্ন অনেক ডেলিভারি পার্টনার ইউজ করে, যেমন ইউএসপিএস আছে, তারপর ডিএচএল আছে, অনেকগুলো পার্টনার ইউজ করে, তার মধ্যে অনেকগুলো আছে গ্রাউন্ড। তো এখানে আবার অনেক ভাগ করে দেওয়া আছে এখানে, যেটা হচ্ছে আপনি যদি 2 থেকে 3 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে যান, তা সেক্ষেত্রে আপনাকে প্রাইসটা আরও বেশি দিয়ে দিয়ে দেবে আর কি। যদি আপনার ডেলিভারি টাইমটা 3 থেকে 7 দিন বা 8 দিন হয়ে যায়, তখন ওটা একটু কম হয়ে যাবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। যদি দেখেন যে আপনার এখানে অ্যাভারেজ লিস্টিং শিপিং কস্ট আর কি, যেটা অনেক কম এখানে আর কি, দেখা যায় $5 বা $6 আসতেছে, তো আপনাকে দিতে হবে যে আপনার শিপিং টাইমটা বাড়িয়ে দিতে হবে। তো দেখা যায় আপনার তখন আপনার এখানে প্রাইসিংটা কমে যাবে এখানে, তো আপনি তাদের সাথে কম্পিট করতে পারবেন। তো সেলার কাউন্ট, আপনি যেটা বললাম, আপনি যদি প্রোডাক্টটা এখানে রিসার্চ করেন যে আপনার কতজন সেলার আর কি ওই প্রোডাক্টটা সেল করতেছে, তো এটা ক্লিয়ার ডেটা পেয়ে যাবেন যে আপনি কম্পিউটারে কয়জন, তাদেরকে আমি রিসার্চ করতে পারবেন যে তারা কীভাবে কাজ করতেছে, তাদেরকে আমি কী কী ইমপ্রুভ করতে পারবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে। তো এই ডেটাগুলো পেয়ে যাবেন এখানে। তারপর সেলিং ফরম্যাট, এই সেলিং ফরম্যাট অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আপনি ওই অ্যাকাউন্ট থেকে রিসার্চ করে এই জিনিসটা পেয়ে যাবেন এখানে। তো ইবে যে 90 দিনে যে একটা ডেটা শো করে যেটা আছে, তার কম সার্চ উইন্ডো থাকে, তো এখানে সেল থ্রু ডেটটা অনেক আপ ডাউন করে আর কি, যে 90 ডেজের যে রিপোর্টটা যেটা দেয় আর কি। তো আমরা ট্রাই করবেন যে লাস্ট পাস্ট ইয়ারের বা পাস্ট 2 ইয়ার্সের ডেটাগুলো সার্চ করতে, মানে রিসেন্ট 1 মান্থ 2 মান্থের না। কারণ এটা কি করে, আপনাদের দেখা অনেক সময় সেল সিজন থাকে এখানে, বা অনেক সময় আপনাদের সিজনাল যে অফারগুলো দিয়ে থাকে, তো এখানে সেলগুলো আপ ডাউন করে। তো আপনি ভ্যালিড ডেটা নাও পাইতে পারেন এখানে। তো আপনি চেষ্টা করবেন যে পাস্ট 1 ইয়ার বা 2 ইয়ার্সের ডেটাগুলোকে বের করার জন্য। আচ্ছা, ইবে প্রোডাক্ট রিসার্চের একটা মেজর অ্যাডভান্টেজ যেটা আছে, সেটা হচ্ছে আপনাদের বেস্ট অফার যেটা, হ্যাঁ, সেলাররা কি করে আমাদের লিস্টিংয়ের মধ্যে অফার ক্রিয়েট করে থাকে আর কি এখানে। তো এই যেটা আমাদের অ্যামাজন বেডসিটও থাকে, যেটা কি আচ্ছা আপনার কুপনের অফার থাকে অনেক কিছু। তারপর হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট বাই করলে একটা অফার থাকে, যেটা ক্রস সেলে খেলতে অনেক হেল্পফুল করে এটা ইবিতে। তারপরে হচ্ছে আপনার ডিসকাউন্ট থাকে, ফ্রি শিপিং থাকে। তো এই জিনিসগুলো আপনি চেক করতে পারবেন যে আসলে কি এই অফারগুলো দিচ্ছে কিনা সেলারটা এই প্রোডাক্টের মধ্যে, অফার দিচ্ছে কিনা, তারপর আমি দিব কিনা, এটা ডেটা পেয়ে যাবেন কিন্তু ওইখান থেকে। আপনাকে গেস করতে পারেন যে আমি না, এটা দিলে হয়তো সেল হবে, বা এটা দিলে হয়তো সেল হবে না। তো যখন ওই ডেটাগুলো আপনি চেক করবেন, তো তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে আমাকে এখানে যদি মাল্টিপল প্রোডাক্টের মধ্যে আমি ডিসকাউন্ট দিই, তাহলে আমার সেলটা আরও ইনক্রিজ হবে। বা এখানে যদি কুপনের ডিসকাউন্ট দেই, আমার প্রোডাক্ট আরও সেলটা আরও ইনক্রিজ হবে এখান থেকে। তো আপনি যেটা বলতেছি আবার, আপনি স্ক্রিনশট বা কোনো কোথাও থেকে সার্চ দেখবেন, আপনি ইনবিল্ট ইবে ডেটা দেখতে পাবেন এখানে। তো আপনার কোথাও মানে কোনো স্ক্র্যাপার বা কোনো কিছু মানে বের করে থার্ড পার্টি টুল দিয়ে ইউজ করতে হবে না, ইবে নিজে আপনাকে ডেটা দিচ্ছে তার মার্কেটে কী সেল করতেছে এবং কী সেল করতে পারে। কারণ তারাও চায় যে তাদের মার্কেটের জন্য সেলাররা সেল করে। তো ইবে কিন্তু আপনাকে সেলারদেরকে অনেক হেল্পফুল করে। কিন্তু আরেকটা পয়েন্ট আছে হেল্পফুল যেখান থেকে করে, সেটা হচ্ছে ইবে কিন্তু প্রত্যেক মান্থে 2 থেকে 3টা করে ওয়েবিনার নেয় আর কি। তারা হচ্ছে তাদের সেলারদেরকে কীভাবে গাইড করতে হয়, কীভাবে সেল জেনারেট করতে হয়, এটা তারা কিন্তু তা নিয়ে থাকে। আপনারা চেষ্টা করবেন যে ওই ওয়েবিনারগুলোতেও জয়েন করার জন্য, তাহলে তারা আপনি দেখতে পাবেন তারা তারা কীভাবে গাইড করতেছে, এই জিনিসগুলো পাবেন, ডেটাগুলো পাবেন, এবং এটা আপনার অনেক হেল্পফুল হবে জিনিসটা আর কি। তো সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি এই ফিচারটা পেয়ে যাবেন ওখান থেকে। আপনাকে দেখা যাচ্ছে প্রত্যেক নিউজ লেটারের মধ্যে বলবে যে আমাদের এখানে ওয়েবিনার আসতেছে বা সামনে আসবে, এখানে এই জিনিসটা শেখানো হবে। আপনারা পাশাপাশি ওই জিনিসগুলো দেখলে দেখা যাচ্ছে আপনার নলেজটা বাড়বে এখানে আর কি, সেল করার ক্ষেত্রে ইবেতে। আচ্ছা, এখানে যতটুকু বললাম প্রোডাক্ট ইবে প্রোডাক্ট রিসার্চ টুলটা নিয়ে, তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ভাই আপনারা বলতে পারেন বা হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, যেটা একটু বললাম ভ্যালিডেশন কোয়েশ্চেন, যেটা আর কি আমাদের ডিমান্ডটা ঠিক আছে না, তো এই জিনিসটাও চেক করে নেবেন এটা আমাদের কনসেন্সি ঠিক আছে কিনা। তো তারপর প্রাইস পয়েন্টটা ঠিক আছে না, কম্পিটিশনগুলো দেখতে হবে এখানে, বা অ্যাঙ্গেলগুলো দেখতে হবে, যেটা একটু শেয়ার করছি আমরা। তো এই জিনিসগুলো আপনারা নোট করে রেখে দেবেন।
তো প্রত্যেকটা রিসার্চের ক্ষেত্রে বা লিস্টিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখা দরকার, ইবের ক্ষেত্রে আর কি, যেটা বলি আমি। আচ্ছা, একটু হোল্ড করেন ভাই, একটু এটা ইয়ে করছি আমি। আচ্ছা, সরি ভাইয়া। আচ্ছা, এখানে কি ডিমান্ডের কথা যেটা বললাম আর কি, তো এখানে যেটা ওই যে আমরা রিসার্চ করে যেটা পাবো সোল্ড, সোল্ড অ্যাক্টিভিটি আর কি। আচ্ছা, রিসার্চের পরে আমরা যেটা চেক করব, কিছু লিস্টিং চেক করব। তো ইবেতে একটা ফিচার যেটা আছে আপনার লিস্টিংয়ের মধ্যে শো করে যে এই লিস্টিংটা কতগুলো আইটেম সোল্ড করছে এবং কতটা আইটেম কার্ট, কতটা প্রোডাক্ট কার্টের মধ্যে আছে। আচ্ছা, এই জিনিসটা যখন চেক করতে পারবো তাহলে আমরা ডিমান্ডটা কিন্তু বুঝতে পারবো এখানে, যে আমরা যখন সাপোজ মনে করি নেকলেস প্রোডাক্টটা আমাদের ডিমান্ড অনেক বেশি আসছে, আমি কিছু লিস্টিং চেক করবো আগে ওখানে। তো লিস্টিংয়ে দেখলাম যে সোল প্রাইসটা ওখানে দেখা যাচ্ছে কয়টা আইটেম সোল করতেছে এখানে, বা এইটা আসছে এখানে। এরপরে যেটা আছে ডিমান্ড কনসিস্টেন্সি, তো র্যান্ডম সেল নাকি রিপিটেড সেল, এই জিনিসটা আমাকে দেখতে হবে আর কি। তো র্যান্ডম সেল কোনটা, মাল্টিপল প্রোডাক্টের মধ্যে র্যান্ডম সেল আছে নাকি রিপিটেড সেল আছে, এটা বোঝার একটা উপায় হচ্ছে দেখবেন যে একটা পার লিস্টিংয়ের মধ্যে সেল সেল কতগুলো আসছে এবং হচ্ছে আপনার অ্যাড টু কার্ট কয়টা আসছে। তো যদি সেল যদি আপনি দেখেন যে সেল অনেক কনস্ট্যান্টলি বেশি আসতে মানে আসতেছে আর কি, যেটা হচ্ছে 10টা থেকে আমি যেটা মনে করি আপনার পার লিস্টিংয়ের মধ্যে 5 থেকে 5টা সেল থেকে উপরে যেটা আর কি অর্ডার আসে, যেটা ওটা কনস্ট্যান্টলি সেল হয় আর কি এটা। আর যেটা একটা বা দুইটা এটা এমন আসে সেটা সেল আসে না, ওটা অফ হয়ে যায়। এবং দেখবেন রিভিউটা সিস্টেমটা কেমন কাজ করতেছে, আপনার প্রোডাক্টের মধ্যে রিভিউ আসছে কিনা। এরপরে যেটা থাকে হচ্ছে প্রাইসের, প্রাইসটা ওয়ার্কেবল কিনা। তো যেটা বলে অ্যাভারেজ সোল প্রাইসটা, যেটা আমরা রিসার্চ থেকে দেখতে পারলাম, তো ওটার সাথে আমাদের কস্ট স্ট্রাকচারে সাপোর্ট করে কিনা। আমরা যেটা গত সেশনে সেটা শিখছিলাম যেটা কি ফিসটা নিয়ে, তো যেই ফিসটা আমরা প্রাইসটা বের করছি এবং অ্যাভারেজ প্রাইস সোলটা এই দূরে ম্যাচ করে কিনা, বা আমাদের ডিফারেন্স কতটুকু, তো এই ডিফারেন্সটা যদি কমানো যায় কিনা বা ম্যাচ করা যায় কিনা, এটা আমাদেরকে দেখতে হবে আর কি এটা। তারপর আছে আমাদের কম্পিটিশন ম্যানেজেবল, যেটা কম্পিটিশন যেটা আর কি। তো মার্কেটটা পুরোটা স্যাচুরেটেড কিনা এটা কিন্তু দেখতে হবে, এই জিনিসটা আপনি ডেটা ইবে রিসার্চ টুলটা থেকে পেয়ে যাবেন ভাইয়া। ক্যান উই ডিফারেন্সিয়েট, আমরা কি মনে করেন যে ডিফারেন্ট রিসিপ্ট, অকেশন বা ডিফারেন্ট অ্যাঙ্গেল ক্রিয়েট করা সম্ভব কিনা এই জিনিসটার ক্ষেত্রে। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইবেতে, এটসিতে বা অ্যামাজনে অনেক সেলাররা কিন্তু অনেক নিশ বা অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছে, মাল্টিপ্লাইমে থাকে কিন্তু হয়ে গেল। তো আমরা ট্রাই দেখবো যে আসলে এই যদি আমি এই অ্যাঙ্গেলটা থাকে, ডেটাটা যদি কী বলে যে যদি এই রিসিপ্ট বা এই অ্যাকোয়েশন বা এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করি আমি, তো এখানে সেল বা পসিবল কিনা বা ক্রিয়েট করা পসিবল কিনা এখানে। তো এটা কিন্তু দেখতে হবে এখানে, তো যদি অপরচুনিটি থাকে এখানে আপনারা ট্রাই করে দেখবেন এখানে যে কাজ করতেছে কিনা। তো এই 5টা অ্যান্সার যদি স্যাটিসফাই হন তাহলে আপনি মনে করেন যে প্রোডাক্টটা মুভ করবেন, যে ভ্যালিডেশন লিস্টে নিয়ে যাবেন নাকি আপনি, যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমি ভ্যালিড করছি, আমি এখানে মুভ করলাম আগে এটা। আচ্ছা ভাই, এই 5টা পয়েন্টের মধ্যে যদি আপনাদের কোনো যে কোয়েশ্চেন থাকে ভাই আপনি আস্ক করতে পারেন বা হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, তাহলে এরপরে স্লাইডে যাচ্ছি আমরা। আচ্ছা, এখানে আমাদের যেটা আছে হচ্ছে বায়ার ইন্টেন্ট, যেটা আর কি আমরা যেটাকে বলি হচ্ছে প্রোডাক্ট রিসার্চে, সরি, প্রোডাক্ট ইজ নট এ বায়ার ইন্টেন্ট। তো এখানে আমার সেশন টু সবচেয়ে বেশি ভ্যালুয়েবল আইডিয়া যেটা হচ্ছে, এখানে ধরুন আমরা ভ্যালিডেট করতে পারলাম যে আমার নেকলেসটা আমার ইবেতে সেল হয়, অনেক বেশি সেল করে আর কি এখানে। তো এখানে কিন্তু আমাদের কাজ শেষ না আর কি ভাইয়া। তো কারণ আমাদের ইবেতে সবসময় প্রোডাক্ট কেনে না, কিন্তু অনেক সময় বায়াররা এখানে একটা মিনিং কেনে। এটা জাস্ট ইবের জন্যই না, আমরা যদি অ্যামাজন দেখি বা এটসি দেখি, সব ক্ষেত্রে একটা মিনিং কেনে কিন্তু এখানে, জাস্ট প্রোডাক্টের নেকলেস কেনে না। নেকলেস কিন্তু সব জায়গায় পাওয়া যায়, কিন্তু তারা ওটা কিনতে আসে না এখানে, তারা মিনিংটা কিনতে আসে। যেমন
একজন বাবা তার মনে করেন মেয়েকে নেকলেস কিনে দিচ্ছে আর কি, সেটা এখানে মনে করেন যে সে মেটাল বা চেন কিনতেছে কি তা কিন্তু না। সে তার মেয়েকে তার গ্রাজুয়েশনের জন্য বা তার জন্মদিনের জন্য একটা ইমোশনাল গিফট উপহার দিচ্ছে বা খুঁজতেছে আর কি এখানে আসে, যে আসলে এখানে দেওয়া যায় কিনা, তো পাওয়া যায় কিনা। তো গত সেশনে আমাদের মানে ভাইয়া যেটা অ্যামাজনের যেটা ইয়ে করছিল আর কি, যে বাইরে আমরা ইমোশনটাকে ট্রিগার করতে পারি কিনা এখানে, বা সে এটা কিনতে চাচ্ছে কিনা, কিনবে কিনা। তো এখানে আমাদের ওই এটাকে তুলে আনতে হবে আর কি এটা। তো যেটা এখানে যেটা কোয়েশ্চেন যেটা আসে আর কি, তো আমাদের এখানে আহ, চারটা পয়েন্ট যেটা থাকে, যেটা আমাদের হচ্ছে হু, হোয়েন, হু, হোয়াই, হোয়েন, হোয়াট। তো এই চারটার মধ্যে যদি আমরা অ্যান্সার খুঁজে মানে অ্যান্সার বের করতে পারি, মনে করেন যে মিল করতে পারি, তাহলে আমরা মনে করি প্রোডাক্টটা লিস্টিংয়ে বা লিস্টিং প্রিপারেশন সরি অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। যেমন হুয়ের মধ্যে যেটা থাকে, আমরা প্রোডাক্টের রিসিপ্টকে, রিসিপ্ট হতে পারে ডটার, হতে পারে ওয়াইফ, হতে পারে গ্র্যান্ড ডটার, হতে পারে মম, হতে পারে আরও অনেক কিছু হতে পারে এখানে। হোয়াইয়ের মধ্যে থাকে আপনার ইমোশনকে, ইমোশন কি, লাভ, প্রাইড না এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে সরি এনকারেজমেন্ট, তারপর হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, এগুলো থাকে এখানে আর কি। এরপরে হচ্ছে হোয়েন, আপনাদের এটা কোন অকেশনে মানে কখন দিচ্ছে নাকি, এটা অকেশনটা কি, বার্থডে, গ্রাজুয়েশন, ক্রিসমাস, অ্যানিভার্সারি। তারপরে এখানে হচ্ছে হোয়াট, হুইচ প্রোডাক্ট ক্যারিজ দ্য মেসেজ, আপনারা যে প্রোডাক্টটা চুজ করছেন এই প্রোডাক্ট আসলে ওই মেসেজটা ক্যারি করে কিনা। যদি বার্থডেতে দেন, বার্থডেতে আপনি কি বার্থডে থেকে আপনি কি মগ দিতে পারবেন একটা আপনার মেয়েকে, এটা থিঙ্ক করবেন আর কি, হ্যাঁ একটা প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রে এনে কোন প্রোডাক্টটা চুজ করে, নেকলেস আছে না ব্রেসলেট আসে, এটা আপনাকে এখানে বের করতে হবে এটা। তারপর ডিজাইন অ্যাঙ্গেলটা এখানে যেটা আসে, তো প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে ডিজাইন অ্যাঙ্গেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডিজাইন অ্যাঙ্গেলটার মধ্যে যেটা যেটা থাকে আর কি, আমি যেটা বলি আপনাকে, যেমন আমরা ধরি ফর এভার অ্যান্ড অলওয়েজ, যেটা আর কি মনে করেন ধরলাম আমাকে ডিজাইন অ্যাঙ্গেলে যেটা। তো নিশ কী হলো, আমাদের প্রোডাক্টটা চেঞ্জ করে নেই, বায়ার ইন্টেন্টগুলো চেঞ্জ করতেছে কিন্তু এখানে পিওটিতে সার্চেবল, সার্চেবল কিন্তু এখানে, স্কেলেবল কিন্তু এখানেই। একটা প্রোডাক্ট মনে করেন যে ডাজন পটেনশিয়াল কনসেপ্ট পাওয়া যায় কিন্তু একটা, কিন্তু এখানে দ্বিতীয় ডেঞ্জার থাকে হচ্ছে প্রোডাক্ট পসিবল অ্যাঙ্গেল আর ভ্যালিডেশন অ্যাঙ্গেল। পসিবল অ্যাঙ্গেল আর ভ্যালিডেশন এটা কিন্তু সেম না। তো এখানে যেটা করাচ্ছে এক্সেলে কিন্তু 100টা কম্বিনেশন জেনারেট করা যায় ইজি আর কি, কিন্তু ভাইয়া মার্কেট ডিমান্ড প্রোভাইড করে হার্ডার কিন্তু এখানে। তাই প্রত্যেকটা প্রমোশন কম্বিনেশন আবার ইবে ডেটা দিয়ে চেক করতে হবে এখানে। এক্সাম্পল ডটার গ্রাজুয়েশন নেকলেস ভার্সেস ডটার বার্থডে নেকলেস, দুইটা কিন্তু অ্যাকচুয়াল ডিমান্ড কিন্তু একই না হইতে পারে এখানে। মানে আমি ভাই এই যে একটু ক্লিয়ার করতে পারতেছি আপনাকে, অথবা এখানে আমি আটকে গেছি বা আপনার মনে হচ্ছে বুঝতে পারতেছেন না। আচ্ছা আমি ট্রাই করে এই জিনিসটা আবার বুঝাই দিতে আর কি এখানে। অ্যাঙ্গেল ওয়ানে যেটা থাকে হচ্ছে আপনাদের রিসিপ্ট যেটা থাকে, তারপর হচ্ছে আমাদের পরে যেটা হচ্ছে অকেশন থাকে এখানে, অ্যাঙ্গেল টুতে অকেশন থাকে। তারপরে আমাদের ডিজাইন অ্যাঙ্গেল এখানে থাকে, রিসিপ্ট বা ডিজাইন অ্যাঙ্গেল, সরি প্রোডাক্ট ডিজাইন অ্যাঙ্গেল। আচ্ছা, তো এই ডিজাইন অ্যাঙ্গেলটার মধ্যে যেটা আমি বলি, আবার যেটা বলি, তো এখানে ডিজাইন অ্যাঙ্গেলটা ধরলাম আছে আমাদের ফর এভার অ্যান্ড অলওয়েজ, এটা হচ্ছে নিশ আর কি, এটা ডিজাইন অ্যাঙ্গেলের নিশ এটা। তো এটা কি মনে করেন যে আমাদের নোটিস নোটিস করে এখানে প্রোডাক্টের ডিজাইনকে আমরা চেঞ্জ করছি কিনা এখানে, কিন্তু প্রোডাক্টটা চেঞ্জ হচ্ছে না কিন্তু এখানে, চেঞ্জ হচ্ছে কিন্তু বায়ারের ইন্টেন্টটা চেঞ্জ হচ্ছে এখানে। তো পিওডির ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে স্কেলেবল, কিন্তু এখানে প্রোডাক্ট বাইরে ইন্টেন্টটা চেঞ্জ করা। তো একটা প্রোডাক্টে আপনি যদি মনে করেন যে অনেকগুলো পোটেনশিয়াল বা কনসেপ্ট পাওয়া যাবে, কিন্তু এখানে দ্বিতীয় ডেঞ্জার যেটা হচ্ছে পসিবল অ্যাঙ্গেল আর ভ্যালিডেশন অ্যাঙ্গেল, এই দুইটা কিন্তু একই একই না, দুটো ডিফারেন্ট। তো আপনি এখানে মনে করেন যে 100টা কম্বিনেশন বা জেনারেট করতে পারবেন, ইজিলি জেনারেট করা যায় প্রোডাক্টের ক্ষেত্রে। তো এখানে আপনার যেটা করতে হবে,
মার্কেট ডিমান্ডটা প্রুফ করা কিন্তু হার্ড ভাবে কিন্তু এখানে প্রোডাক্টের এই ক্ষেত্রে যেটা, তাই প্রত্যেকটা প্রমিস কম্বিনেশনের মধ্যে আবার একটা ইবে ডেটা দিয়ে চেক করতে হবে যে আসলে এটা কাজ করতেছে কিনা। যেমন যেটা বলি, যেটা একটুকে বললাম যে ডটার গ্রাজুয়েশন নেকলেস, এটা আমাদের দেখতে হবে ইবে ডেটা কি বলে আর কি এখানে আমাকে। আবার ডটার বার্থডে নেকলেস, তো এটা আমাকে ইবেতে দেখতে হবে যে এটা ইবে ডেটাটা কি বলতেছে আমাকে এখানে। তো ডিসিশন কিন্তু ওইখান থেকে আসবে, আমার ডেটাটা কি বলতেছে, আপনার কম্বিনেশন দিয়ে কিন্তু আসবে না। আচ্ছা, ভাইরা আমি কি এটা কি বুঝাতে পারছি আপনার এখানে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ইয়াতে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আমাদের এখানে আছে আমাদের মার্কেট ডিমান্ডটা আছে কিনা, মনে করেন যে ডিমান্ডে সরি এভারগ্রিন, এভারগ্রিন নিশ, এভারগ্রিন আছে সিজনাল যেটা আর কি। তো এই দুইটা কিন্তু ভাই মার্কেটের মধ্যে ডিফারেন্টলি কাজ করে আর কি যেটা। তো এভারগ্রিনের মধ্যে যেটা থাকে হচ্ছে ইয়ার রাউন্ডের মধ্যে বায়ার ইন্টেন্ট থাকে আর কি এটা। তো যে কোনো সময় এটা গিফটে দেওয়া যায় আর কি এখানে, যেমন ডটারকে গিফট দেয়, ওয়াইফকে গিফট দেয়, মমকে গিফট দেয়, বার্থডে বা অ্যানিভার্সারি। তারপর হচ্ছে অনেক অনেক ধরনের অ্যাঙ্গেল থাকে এখানে। তো এটা হচ্ছে সবসময় সেল করে বা সবসময় এখানে সেল আসে এখান থেকে আর কি, সারা বছরই সেল আসে। আর সিজনাল যেটাতে হচ্ছে আপনার ক্রিসমাস, ভ্যালেন্টাইন্স ডে, মাদার্স ডে, গ্রাজুয়েশন, সরি গ্রাজুয়েশনের সিজন যেগুলো থাকে এখানে থাকে আর কি। তো একটা নিশ ভ্যালিডেট করার সময় ডেটা রেঞ্জে ইগনোর করবেন না কিন্তু এখানে। ধরেন আপনি অগস্টে আপনি লিস্টিং করবেন, তো লাস্ট সার্ভিসে দেখলেন যে ক্রিসমাস গিফট নেকলেসটা ডিমান্ড ডিমান্ড উইক আর কি এখানে। তো আপনি কনক্লুশন দিলেন যে কিবার ক্রিসমাস নিউজটা ব্যাড আর কি এটা, যেটা আপনি একটু একটু আগে বললাম, যেটা আর কি যখন রিসার্চটা করবেন আপনি পাস্ট 1 ইয়ার বা 2 ইয়ারে দেখবেন। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার কোন মান্থে কোন ডেটাটা সার্চ করতেছেন, আসলে সেই মান্থে কোনো সিজন আছে কি না, বা আপনার এভারগ্রিন নিচুলে কাজ করতেছে কিনা, এটা আপনার দেখতে হবে কি ডেটাটা মান্থলি উপর ডিপেন্ড করে। তবে মানটা কিন্তু ডিপেন্ড করে এখানে আর কি আপনার। যেমন যেটা বললাম, যদি আগস্টের মধ্যে আপনি দেখেন যে ক্রিসমাস গিফট নেকলেসে সার্চ করেন, এটা ডেটা কিন্তু পাবেন না আপনি। কারণ এই সময় কিন্তু তারা কোনো সেল আসে না বা এবং কোনো সার্চ রেজাল্ট আসে না, অগস্টে কিন্তু সার্চ করবেন না এই বিষয়টা নিয়ে। তো এই কনক্লুশনটা কিন্তু এখানে দেওয়া যাবে না। তো এটা হয়তো রং নিতেছেন আপনার ক্ষেত্রে, কারণ সিজনাল মার্কেটের মধ্যে রং পিরিয়ডে চলে গেছেন আপনি, ওটা মেজার করতেছেন। তো প্রোডাক্ট রিসার্চের হিস্টোরিটা ইউজ করে করতে হবে, তাই সিজনাল বুঝতে হবে, ডিফারেন্ট ডেটা রেঞ্জও কম্পেয়ার করতে হবে এখানে আর কি। তো এভারগ্রিনের ক্ষেত্রে আমরা ইয়ার রাউন্ডে বাইং রিজন থাকতে পারে, যেটা বললাম বার্থডে, ডটার গিফট, ওয়াইফ গিফট, অ্যানিভার্সারি, এনকারেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশন, এগুলো থাকে এখানে। সিজনের মধ্যে ওগুলো থাকে, যেমন ক্রিসমাস, ভ্যালেন্টাইন্স ডে। তো প্রফেশনাল রিসার্চে আমি যেটা আইডিয়ালি কম্পেয়ার করি যেটা, তো রিসেন্ট পিরিয়ড ভার্সেস সেম সিজনের পিরিয়ড হিস্টোরিক্যাল যেটা কোয়েশ্চেন যেমন থাকে, আর ডিমান্ডটা জেনুয়ালি রিকারিং কিনা, এটা কিন্তু নোটিস করতে হবে এখানে, নাকি একটা ওয়ান টাইম স্পাইক আছে এখানে। যখন আপনি রিসার্চটা করবেন ওখানে দেখবেন যে আপনার যে ডেটা বারটা যেটা ওখানে স্পাইক করতেছে কিনা, বা ডেটাটা আপনার সরি আর ডেটা মানে কোনো রিকারিং চলতেছে কিনা এখানে, মানে প্রত্যেক ফ্ল্যাট কিনা আর কি যেটা, বা আপ ডাউন করতেছে কিনা, এই জিনিসটা দেখতে হবে এখানে। যদি দেখেন যে ওখানে ওয়ান টাইম একটা স্পাইক আছে, তো আপনি ওটা ট্রাই করবেন এটা অ্যাভয়েড করার জন্য। কারণ থাকে যে হচ্ছে এখানে আপনার সিজনাল যেই নিচ থাকে বা কোনো ট্রেন্ড ট্রেন্ড চলে তখন আর কি, তখন এই সেলগুলো এখানে আসে আর কি এটা। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আরেকটা যেটা হচ্ছে ক্যাটালগ স্ট্র্যাটেজি যেটা, তো আমরা শুধু সিজনাল ক্যাটালগ চাই না, কারণ একটা সিজন শেষ হলে আপনার সেল কলাপস করতে পারে। তো এটা একটু অ্যাভয়েড করে ট্রাই করবো এখানে। তো কারণ আমরা যদি সিজনালি ইগনোর করবো না, কারণ একটা হেলদি অ্যাপ্রোচ থাকবে এভারগ্রিন প্লাস হচ্ছে সিজনাল অপরচুনিটি। তো এই দুইটা নিয়ে কাজ করতে হবে আমাদের ইবের মধ্যে, বা আমরা যে কোনো যদি আপনার মার্কেট প্লেসে যাই, অ্যামাজন যাই বা এটসি যাই, তো আমরা দুইটায় নিয়ে কাজ করব। আমরা সিজনালগুলো দেখবো, আমরা এভারগ্রিনগুলো দেখবো, যেন আমাদের অ্যাকাউন্টের মধ্যে সেল অফ না থাকে বা রিসার্চ সার্চটা অফ না থাকে, আমাদের ইমপ্রেশন যদি ডাউন না থাকে আর কি অ্যাকাউন্টের মধ্যে। তো ইবে যদি দেখে আপনার অ্যাকাউন্টে ইমপ্রেশন ডাউন গেছে, আপনার ইমপ্রেশন যদি আপ থাকে, আপ আছে বাট আপনার ভিজিট নেই, তো এগুলো কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু আপনার দেখা যাচ্ছে র্যাঙ্ক করবে না। তো এই জিনিসগুলো ভাই আপনার মাথায় থাকতে হবে। আচ্ছা, এইখানকার যে পয়েন্টটা এভারগ্রিন আর সিজনের মধ্যে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আস্ক করতে পারেন, বা আপনার যদি বুঝতে অসুবিধা থাকে। এভারগ্রিনের হ্যাঁ পার্সেন্টেজ যে জিজ্ঞাসা করলেন, এটা যেটা বললাম
আচ্ছা ভাইয়া, এভারেগ্রিন পার্সেন্টেজটা ভাই কি হিসাবে বলতেছেন ভাই, আপনি যদি ক্লিয়ার করে বলতেন। মানে এটা কি আমাদের ইয়াতে লিস্টিং এ কত পার্সেন্ট এভারগ্রিন ইয়াতে লিস্টিং থাকবে, প্রোডাক্ট থাকবে, নাকি হচ্ছে অন্য কোনো বিষয়ের ইয়ে করছেন? আচ্ছা, লিস্টিং এর ক্ষেত্রে। আচ্ছা, লিস্টিং এর ক্ষেত্রে এভারগ্রিন, আচ্ছা যেটা বলি, এটা ভাইয়া ডিপেন্ড করবে ডেটার উপর ভাইয়া। কারণ আপনি যদি যখন প্রোডাক্ট রিসার্চ করবেন দেখবেন যে ওই যেটা বললাম স্পাইকের কথাটা, যদি স্পাইকটা দেখেন যে আপনার সিজনালের মধ্যে কেমন আসতেছে আর হচ্ছে আপনার এভারগ্রিনে কেমন আসতেছে, তো এই ডেটাটা দেখলে বুঝতে পারবেন যে আপনার কত পরিমাণ আপনার এভারগ্রিন রাখাটা দরকার আর কি আপনার অ্যাকাউন্টের মধ্যে। যদি দেখেন যে আপনার এভারগ্রিনের মধ্যে সেল অনেক কম, আপনার ওই প্রোডাক্টটার মধ্যে এই ডটার বা এই নিচগুলোর মধ্যে আপনার এভারগ্রিনের সেল অনেক কম আসতেছে, তো দেখা গেল আপনার পার্সেন্টেজ কমাই দিলে এখানে আপনি সিজনাল এটা ফোকাস করলেন, তো এইভাবে আপনি ডিসাইড করতে হবে জিনিসটাকে। তো এটা মনে করি অ্যাকুরেট কোনো পার্সেন্টেজ নাই যে আপনি এইভাবে চলতে হবে আর কি। আচ্ছা, তো যেটা আর কি স্ট্র্যাটেজিটা হবে, আপনার সিজনাল নিচের টাইমিংটা দেখতে হবে এবং এভারগ্রিনের নিচের কনসিস্টেন্সি ফলো করতে হবে আর কি। আচ্ছা, আমরা তাহলে নেক্সট সেশনে যাই, সরি নেক্সট স্লাইডে যাই। ডিসিশন মেকিংটা যেটা, তো ভ্যালিডেশন ট্রিগার যেটা, আচ্ছা, তো রিসার্চ করতে গিয়ে সবচেয়ে কমন যে অপশনাল প্রবলেম কী হয়, মনে করেন ব্রাউজারে আপনারা অনেকেই করেন ব্রাউজারে 25টা ট্যাব ওপেন করে রাখছেন, স্ক্রিনশট ফোল্ডারে নিয়ে রাখলেন, কিন্তু ডিসিশনে কোনো হিস্টোরি নাই। তো এক সপ্তাহ পরে দেখা যায় যে প্রোডাক্টের কোনো প্রোডাক্ট কেন রিজেক্ট করছিলাম মনে নেই। দেখা যায় অনেক সময় যে আমরা প্রোডাক্টের অ্যাঙ্গেল বা ভ্যালিডেশন করছি, এই ট্র্যাকটা ইউজ করবো না, কোন ট্র্যাকটা সরি ইউজ করবো। আর প্রত্যেকটা অপরচুনিটির জন্য একটা রেকর্ড রাখবেন। যেমন প্রোডাক্টের ক্ষেত্রে এক্সাম্পল আপনার নেকলেস যেটা আছে এটা, আর রিসিপ্টের ক্ষেত্রে আপনার ডটার, অকেশনের ক্ষেত্রে বার্থডে, ডিজাইন অ্যাঙ্গেলের ক্ষেত্রে আপনার লাভ বা এনকারেজমেন্ট, আর ডিমান্ড এভিডেন্স যেটা আছে সলিড অ্যাক্টিভিটি বা সেল থ্রু, যদি আপনার অ্যাকসেপ্টেবল সার্চ উইন্ডোর মধ্যে ম্যাট্রিক্স অ্যাভেলেবল থাকে যেটা রিসার্চের মধ্যে পাবেন, অ্যাভারেজ সোল প্রাইস, তারপর হচ্ছে সেল প্রাইস রেঞ্জ, কম্পিটিশন অবজারভেশন, নট জাস্ট এ নাম্বার। আপনার রাইট করতে হবে, নোটে রাখতে হবে যে মেনি লিস্টিং আর জেনারিক ফিউ স্ট্রং ইমোশনাল গিফট কার্ড অফার্স। তো এরকম অবজারভেশন থাকে, তা দেখা সিজনালিটি এভারগ্রিন বা মিক্স, সিজনাল বা মিক্সড এমন থাকবে এটা। তো দেখা যাবে আপনার ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, একটা ভ্যালিডেট করার ক্ষেত্রে, প্রোডাক্টটা যখন ভ্যালিডেট করবেন আপনি, তখন আপনি অ্যাকুরেট ডেটা দেখে ভ্যালিডেট করতে পারবেন আর কি। এটা আপনার শিটের মধ্যে একটা অর্গানাইজার থাকলে এটা আপনার ক্ষেত্রে বা ফিউচারে যদি আপনি কোনো লিস্টিং করেন বা লিস্টটা রিমুভ করেন, দেখতে পাবেন যে আপনি কোন জায়গাটা ভুল করছেন আসলে, বা এই জায়গাটা ইমপ্রুভ করলে বা এই রিসার্চটা যদি ভালো হতো বা এই পরে যদি করতেন তাহলে আমার জিনিসটা ঠিক থাকবে এটা। তো আর প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ভ্যালিডেশন ডেটা রেখে দেবেন আর কি আপনি। তো এটা পরে আপনার ফাইনালাইজ করতে বা রিজেক্ট করতে হেল্পফুল করবে জিনিসটাকে। তো মনে রাখা, মানে কোনো কোনো কিছু মনে রাখার থেকে একটা ডেটা লিখে রাখা এটা অনেক বেটার ডিসিশন নেওয়ার জন্য সাপোর্ট করবে আপনার এখানে। তো ভ্যালিডেশনের মধ্যে যেটা আছে স্ট্রং ডেটা মুভ করে না, তারপর একটা জিনিস দেখবেন হচ্ছে ওয়াচের যে কথা যেটা বলছে এখানে, তো ইন্টারেস্টিং এভিডেন্স বা ইনকমপ্লিট থাকলে তো মেবি সিজন রং আছে, মেবি হচ্ছে আপনার সিম্পল স্যাম্পল স্মল আছে এখানে আর কি, আর ইকোনমিক্সটা আনসার্টেন এখানে রিজেক্ট করবেন যেটা। তো ড্যামেজ, আচ্ছা এখানে এটা ক্লিয়ার করি, ভ্যালিডেশন কীভাবে করবেন। এভিডেন্সগুলো যদি স্ট্রং ইনাফ থাকে তাহলে আপনি ওটা ভ্যালিডেটে মুভ ফরওয়ার্ড করবেন। তারপর ওয়াচে কোনটা রাখবেন, মানে তিনটা অপশন রাখবেন, ভ্যালিডেট, ওয়াচ আর রিজেক্ট। এখানে যেটা ফাইল তিনটে লেভেল রাখবেন, ভ্যালিডেট, ওয়াচ আর রিজেক্ট এখানে। তো ওয়াচের মধ্যে কোনটা রাখবেন, সেটা হচ্ছে আপনার ইন্টারেস্টিং বাট এভিডেন্স ইনকমপ্লিট আর কি। এখানে আপনার যদি কোনো এভিডেন্স থাকে যেগুলো হচ্ছে ইনকমপ্লিট, এখানে এভিডেন্সের মধ্যে যেটা আছে সোল ডেটা, প্রাইস, তারপর সেল থ্রু, এর যদি কোনো ইনকমপ্লিট থাকে সেটা আপনি ওয়াচের মধ্যে রেখে দেবেন। মেবি আপনার সিজনটা রং আছে এখানে, বা আপনার স্যাম্পলটা স্মল আছে এখানে, এই জিনিসগুলো নোটে রাখবেন এখানে। আর রিজেক্ট করবেন কোনটা, যে দেখবেন ডিমান্ডটা উইক আছে, প্রাইসটা আনওয়ার্কেবল, এখানে প্রাইসটা আপনার কম্পিটিশন, অফার স্ট্রাকচার এটা হচ্ছে আনসুইটেবল, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন নেই, সিস্টেমের মধ্যে বেনিফিট নেই, বেনিফিট যেটা হবে আর কি। আপনি যদি কোনো কিছুর মধ্যে, যেটা বললাম আর কি, যদি কোনো প্রোডাক্টের মধ্যে দেখা যায় আপনি মনে করেন যে পছন্দ করে ফেলছে এই প্রোডাক্টটা স্যার আমি সেলই করবো না, মানে আপনার যেটা মনে হচ্ছে, অনেকে যেটা করে আর কি, যেটা বলছে রেখে যে আমার একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে বা এই প্রোডাক্ট স্যার আমি কোনো অন্য কোনো প্রোডাক্টে হাতে দেবো না, আমি এই প্রোডাক্টটা সেল করবো।
তো এই জিনিসটা এখানে করা যাবে না, এখানে আমাদের ক্লিয়ারিফাই করতে হবে যে এই অপরচুনিটিটা এখানে আসতেছে, তো আমি এই প্রোডাক্টটা সেল করবো। তো ইবের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা এখানে। তবে আপনি বুঝতে পারছেন এই জায়গাটায় আমি যে যতটুকু বুঝাইছি বা বলতে বলতে পারছি? যদি ভাই, আচ্ছা ঠিক আছে, আমরা তার পরের স্লাইডে যাই। তো আমরা যেটুকু যেটা বললাম ভ্যালিডেট ব্যাচটা যেটা, তো ভ্যালিডেট ব্যাচটা দেখতে কেমন হবে আর কি, মনে করেন যে যখন আপনি ইয়ে করবেন, তো প্রোডাক্ট ওয়ারেন্টির ক্ষেত্রে আপনার যেমন আছে মনে করেন যে সেশন শেষে আপনি একটা মনে করেন যে অ্যান্সার অ্যামাউন্টটা, সরি সরি ভাই আমি মিস করছি এখানে। তো এখানে যেটা করবেন সেশন শেষের মধ্যে আপনি একটা মনে করেন যে অ্যান্সার বের করবেন যে আমি এই জুয়েলারি নিচে সার্চ সার্চ করবো এখানে। তো এখানে যেটা হবে আপনি যেটা দেখবেন হচ্ছে নেকলেসের মধ্যে ডটার বার্থডে, ডটার গ্রাজুয়েশন অ্যান্ড ওয়াইফ অ্যানিভার্সারি, তো এটা যদি থাকে এখানে, তো সেটা ভ্যালিডেট করবেন। রিজনটা কি? রিজনটা থাকবে হচ্ছে আপনার ডিমান্ড এভিডেন্স, তারপর ওয়ার্কেবল প্রাইস, ক্লিয়ার ইমোশন অ্যাঙ্গেল, এই জিনিসগুলো আগেরটাকে যেটা বলছে এটাই। তারপর হচ্ছে যদি আপনার এখানে ব্রেসলেটের ক্ষেত্রে যেটা হয় একই হয়, যে মনে করেন যে গ্র্যান্ড ডটার বার্থডেতে স্টার আছে, এটা ওয়াচে রাখবেন যেটা আর কি। এমন হতে পারে এখানে আপনার যে ডেটাটা যেটা নাই সেটা হচ্ছে আপনার প্রাইসের ডিমান্ডটা নাই, প্রাইস নাই, কম্পিটিশন নাই, তো এটা ওয়াচে রাখবেন এটা। আর প্রোডাক্ট থ্রি কে যেটা রিজেক্ট করবেন যেটা, সেটা যেমন হচ্ছে আপনার মম বার্থডে আছে, আপনার হচ্ছে নিষ্কের আছে, ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন আছে। তো এটা কীভাবে প্রোডাক্টকে সেল করা যাবে ওয়াইফটা এখানে, যদি সেল করা যদি না যায় তো রিজেক্ট করে দেবেন এটা এখানে আর কি। আচ্ছা, তো এখানে যেটা স্টেপটা যেটা হবে আর কি আপনার কম্পিউটারের ক্ষেত্রে যে কিওয়ার্ডে সেটা যেটা থাকবে, তো 100টা র্যান্ডম আইডিয়া থেকে না করে 10টা রিসার্চ আইডিয়া বা 3টা ক্যাপেবল অপরচুনিটি বের করা এখান থেকে। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা করলাম আর কি সেটা রিকাপ করে যেটা আর কি, আজকে আমরা যেটা করছি আর কি, আমরা শুধু প্রোডাক্ট রিসার্চ টুলটা ইউজ করা মানে করে শিখে নাই, আমরা একটা ডিসিশন ফ্রেমওয়ার্ক শিখছি, যেটা হচ্ছে ফ্রেমটা যা ফলো করে করে যেটা স্টেপ ওয়ান, যেটা হচ্ছে রেফাই ক্যাটালগের মধ্যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে রেফাইতে, সেই প্রোডাক্টগুলো একটু ঘুরে এসে দেখা যে এই প্রোডাক্টগুলো রেফাইতে আছে, আমরা এগুলো সেল করতে পারি। তারপরে যেটা আছে ইবে প্রোডাক্ট রিসার্চটা টুলটা দেখা, এভিডেন্সটা, মার্কেট এভিডেন্সটা চেক করা। স্টেপ থ্রিতে যেটা হচ্ছে আমাদের সোল্ড প্রাইস, তারপর হচ্ছে সেল থ্রু, তারপর হচ্ছে ট্রেন্ড, এগুলো চেক করা, ডিমান্ড কোয়ালিটি চেক করা। বাই রিসার্চে হু হোয়েন, হু হোয়াই হোয়েন, এই জিনিসগুলো ভ্যালিডেট করার জিনিসটা আর কি। তারপরে আমাদের ফাইল রিসিপ্ট, অকেশন, প্রোডাক্ট, ডিজাইন অ্যাঙ্গেল, এই জিনিসটাও চেক করা। তারপরে স্টেপ ছয় যেটা শিখতে যাবে এভারগ্রিন না সিজনাল, টাইমিংটা যেটা আর কি। তারপরে হচ্ছে আমাদের স্টেপ ভ্যালিডেশন বা ট্র্যাকার যেটা, তো আমাদের যেটা বললাম ভ্যালিডেট, ওয়াচ বা রিজেক্ট, এই জিনিসটা আমাদের এখানে দেখতে হবে। তো এই টু সিস্টেমটার মধ্যে যা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লাইন হচ্ছে, আর ডোন্ট আসলে উই ক্যান সেল দিস প্রোডাক্ট, আপনি কখনোই এটা বলবেন না আপনি এই প্রোডাক্টটা সেল করতে পারবেন। তো এটা বলবেন যে হু ইজ বাইং ইট, হোয়াই দে আর বাইং ইট, অ্যান্ড হোয়েন দে আর বাইং ইট, অ্যান্ড হোয়াট এভিডেন্স সাপোর্ট মাই ডিসিশন। এই কোয়েশ্চেনটার জন্য সবসময় থাকে এটা আপনার প্রত্যেকটা রিসার্চের ক্ষেত্রে, ভোটার লিস্টিংয়ের ক্ষেত্রে। আপনি এটা যদি মনে করেন যে কনফার্ম বা ইয়ে করতে পারেন, তাহলে আপনি মনে করেন এই সেল করতে নিয়ে আসতে পারবেন আর কি, বা আপনি একটা সাকসেসফুল ইবেতে একটা সাকসেসফুল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, লিস্টিং তৈরি করতে পারবেন, বা একটা প্রোডাক্টে সেল নিয়ে আসতে পারবেন। তো সবসময় মাথায় রাখবেন যে হু ইজ বাইং ইট, হোয়েন দে আর বাইং ইট, হোয়েন দে আর, সরি, হোয়াই দে আর বাইং ইট, হোয়েন দে আর বাইং ইট, অ্যান্ড হোয়াট এভিডেন্স সাপোর্ট মাই ডিসিশন। এটা সবসময় মাথায় রাখবেন ভাইয়া, বা নোট করে রাখতে পারেন জিনিসটা। আচ্ছা, আমাদের পরে যেহেতু আমাদের সেশন শেষের দিকে আর কি যেটা, তো এই সেশনের মধ্যে আমাদের কিছু, গত সেশনে আমরা কিছু হোমওয়ার্ক ছিলাম ভাই, অনেকে যেটা করেন নাই আপনারা। তো আমি যেটা এনকারেজ করবো যে আপনারা ওই যে হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। আপনারা আমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। আর যারা যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা অ্যাকাউন্ট অডিট করবেন, রিপোর্টটা আপনার গ্রুপে বা হোয়াটসঅ্যাপের মধ্যে পোস্ট দিয়ে দেবেন আর কি। তো আমরা দেখা যাচ্ছে আমি বা রেফাই বা কোনো টিম দেখা যাচ্ছে আমরা রিপোর্টটা চেক করে আপনাকে সাজেশন দেবে যে এটা করতে পারেন বা এই স্টেপটা আগাতে পারেন। তো এই জিনিসটা আপনাদের কাছে হেল্পফুল করবে আর কি। তো আপনি যদি হোমওয়ার্কের মধ্যে বা অ্যাক্টিভিটির মধ্যে থাকেন,
তো আপনি বুঝতে পারবেন যে আসলে কোন জিনিসটা আপনার সমস্যা হচ্ছে। এখন দেখা গেলো যে আপনি ক্লাসটা করে গেলেন, পরে কোনো কিছু করলেন না, রেখে দিলেন, আপনি কোনো অ্যাকশন নিলেন না, তো দেখা যাচ্ছে যে আপনার যে প্রবলেমটা হচ্ছে আপনি ফেস করতে পারবেন না, কিন্তু এটা সাথে সাথে ফেস করতে পারবেন না, অনেক পরে ফেস করতে তখন দেখা যাচ্ছে আপনি ওই স্টেপটা নিতে পারবেন না। তো এখনই যদি আপনি কাজগুলো শুরু করেন, স্টেপগুলো নিতে থাকেন, তো আপনার পরে প্রবলেমগুলো আসলে ওটা আপনি এখনই সলভ করতে পারবেন আর কি, বা আমরা ওই জিনিসটাকে আপনাকে হেল্প করতে পারবো, বা আপনি জিনিসটা বুঝতে পারবেন। তো আমি সাজেস্ট করবো যে আপনার হোমওয়ার্কগুলো কমপ্লিট করার ক্ষেত্রে একটু মাথায় রাখবেন, এবং ওটা আপডেটগুলো আমাদের জানাবেন গ্রুপের মধ্যে। তো লাস্টের আমাদের যে 3টা সেশন হয়েছে, তো আমরা এখনও আমাদের লার্নারদের কাছে কোনো হোমওয়ার্ক পাইনি বা কোনো আপডেট পাইনি, যারা আসলে তারা কাজ করতেছে কিনা বা তারা কোন স্টেপে আছে এখন। তো এটা কি হয়, আমাদের পরের সেশনগুলোতে বিল করতে একটু অসুবিধা হয় যে আমরা আসলে কোন স্টেপে এখন আমরা আগাবো, বা কি টপিক নিয়ে কথা বলবো আর কি এখন এখানে, বা এটা নিয়ে ভালো হবে কিনা, এটা কিন্তু আমার কাছে নাই ভাইয়া। তো আমরা ট্রাই করবো যে হোমওয়ার্কগুলো দেওয়া বা অ্যাক্টিভিটি গ্রুপে রাখা, যে আমরা এটা পাচ্ছি না বা এটা পাচ্ছি, এই জিনিসটা বুঝে দিলে ভালো হয়। তো আপনারা গ্রুপে যদি বলেন, তো আমরা নেক্সট সেশনে বা ওই তখন গ্রুপের মধ্যে জানাই দেবো যে আমরা এটা বিহেভ করতে পারেন, বা নেক্সট সেশন আমরা জানাই দেবো এটা। তো এটা আপনাদের কাজে হেল্পফুল হবে জিনিসটা আর কি। তো আজকে সেশনের মধ্যে যে আপনার যেটা টাস্ক যেটা থাকবে ওর কাছে, তো র্যাফাই থেকে প্রোডাক্টগুলো চেক করা, 2-3টা প্রোডাক্ট আপনার সিলেক্ট করা, তো ইবে রিসার্চ করা, ইবে প্রোডাক্ট রিসার্চ টুল ইউজ করে রিসার্চ করা, তো 3টা অ্যাঙ্গেল পার প্রোডাক্টের মধ্যে 3টা অ্যাঙ্গেল এমন বের করা আর কি, মানে যে প্রোডাক্টটা নেন না কেন 3টা থেকে মিনিমাম 3টা, ম্যাক্সিমাম যত নিতে পারেন আর কি। আর তারপর হচ্ছে একটা অপরচুনিটি বের করা আর কি, এখানে যে শিটের কথা বললাম আপনাকে, ওই শিটটা অপরচুনিটি বের করা। তো সেশন শেষে আমি আপনাকে একটা রিসোর্স দেবো, এই গ্রুপে শেয়ার করবো, সেটা প্রোডাক্ট আর হচ্ছে অ্যাঙ্গেল ভ্যালিডেশন ট্র্যাকার আর কি, যেটা আমি যেটা বললাম শিটের কথাটা, এই শিটটা আমরা আপনার গ্রুপে শেয়ার করে দেবো, আপনারা এই শিটটা ইউজ করতে পারেন আপনাদের প্রোডাক্টের ক্ষেত্রে বা রিসার্চের ক্ষেত্রে। আর এখানেই তাহলে করতেছি, আর নেক্সট সেশনের মধ্যে আমাদের যেটা হবে কম্পিউটার রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কি। তো এখানে আমরা শো করবো কীভাবে আপনি ওই যে প্রোডাক্ট রিসার্চ দেখালাম, এই টুলটা আমরা অন হ্যান্ডে দেখাবো যে কীভাবে কাজ করে, আর কিওয়ার্ড রিসার্চটা আমরা ইবিতে কীভাবে করতেছি এটাও আমরা দেখাবো। তো আজকে সেশন আবার এখানে শেষ করতেছি।